আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষেরা। তো আজকে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিও বললে আসলে ব্লগ বললে চলে। আজাইরা পাবলিক টিম সাথে আমি আছি আজকে পুরো ভিডিওতে। তো এইখানে হচ্ছে ফয়সাল ভাইরা মাত্র গাড়ি থেকে নামলো আর কি। তো এখানে আমরা সবার সাথে একটু মুলাকাত করছিলাম, আর ওইখানে ফয়সাল ভাই আসার সাথে সাথেই ঘিরে ধরছে, সে ব্যস্ত হয়ে পড়ছে এক কথায়। আর এইখানে আমি সাইব ভাই, আকরাম ভাই, রিজাউল ভাই সবার সাথে একটু আড্ডাই আর কি বাজলামি করতেছিলাম। আজকের মূল উদ্দেশ্য হচ্ছে হাজরাপুর যে লিচু অনুষ্ঠান বা লিচু মেলাটা, ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে লিচু ওঠে এবং ইসেকাদা ওই এলাকা দিয়ে প্রচুর পরিমাণ লিচুর আবাদ হয়। আমরা প্রচুর পরিমাণ লিচু খাবো, সেই সাথে আমরা কিন্তু অনেক আড্ডা ভাই ব্রাদারের সাথে একটু ভালোবাসা মুলাকাত বিনিময় হবে। এখানে রিদু ভাই কি বলে দেখেন আপনারা। আসসালামু আলাইকুম বড় ভাই। এখানে ভালোবাসার মানুষ ছোট থেকে বড় সকলেই ছিল, কিন্তু এখানে রিজাল ভাই ছিল। আর তারপরে আমরা ফয়সাল ভাইয়ের সাথে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মূল হচ্ছে যে আপাতত এখন মেলার ভিতরে যাব না, আমরা আগে লিচু খেয়ে আসি বা একটু ফাঁকাই নিরিবিলি সুন্দর পরিবেশে ঘোরাফেরা করবো। আর এখানে রিজাল ভাই কি যেন বলতেছিল, না ওটা বলার দরকার নেই আপাতত। তো এরপর আমরা রওনা হয়ে যায় আবার। তারপর বাইকে অনেকক্ষণ যাওয়ার পরে আমরা ওইখান থেকে লিচু টিচু খাওয়ার পরে একটু বের হই। আর ফয়সাল ভাই পরে বাইকে ওঠে, এরপর আমি একটু ভাইয়ের গাড়িতে বসে রিল্যাক্সে একটু ঘুরছিলাম রিজাল ভাই সাথে। আর এরপরে আমরা ঘুরে আসার পরে যখন মেলার ভিতরে যাই, তখন আমরা দেখতে পারি আমাদের ভালোবাসার মানুষগুলাকে। এক কথায় খুবই অসাধারণ লাগছিল এখানে আসার পরে। এবং ফয়সাল ভাই, রিজাউল ভাই, স্বাধীন ভাই, তারপরে অনিক ভাই অর্থাৎ কুরবান চা, তাদেরকে তো এক প্রকার ঘিরে ভাই গরমের ভিতরে, তবে ভালোবাসার ভাই ব্রাদার বলে কথা। এখানে গরম হোক আর যাই হোক সত্যি অসাধারণ লাগে। মোটামুটি এইখানে প্রায় 2-2.5 ঘন্টা মতো আমরা এখানে ছবি তোলা তুলি আর কি ফাজলামি সবার সাথে। আর নর্মালি তো ভাইদের সাথে ছবি তোলা তুলি, আর আমার সাথে অনেকে আসছে, এরপরে বলতেছে ভাই কাস্টম খেলবো, ভাই চলেন ম্যাচ খেলি, ভাই অ্যাড হই। এখানে আমার ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে যে আমি সাধারণ একটা ফ্রি ফায়ার গেম খেলি, হ্যাঁ শুধু একটা গেম খেলি, আর সেই গেম খেলা থেকে আমার সেই গেম প্লে কে ভালোবেসে এত মানুষ আমাকে পছন্দ করে, এটা সত্যি মানে ফিলিংসটা অসাধারণ ছিল। ব্লগ ভিডিও কখনো আসলে ওইভাবে বানানো হয়নি, খুব একটা হয়নি। আর এটাই ধরতে গেলে একটু প্রফেশনাল ভাবে ব্লগ ভিডিও মেক করা। আর এটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। আর আমার ভালোবাসার ভাই ব্রাদার যারা এখানে ছিলে বা এখানে নাই, তারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও। এখানে আমার বললে ভুল হবে, কারণ হচ্ছে যে এখানে কিন্তু শুধু আমি নয়, এখানে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ফয়সাল ভাই রয়েছে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে তোমাদের এলাকা কিসের জন্য বিখ্যাত বা তোমাদের এলাকার সুন্দর জায়গাগুলির নাম একটু বলে যেও। দেখা গেল যে কোনো না কোনো সময় আমরা ঘুরতে ঘুরতে সেখানেও চলে গেলাম, কারণ আমরা ভাই ঘুরতে খুব পছন্দ করি। আর আমি ভাই এতটা ভাবিনি যে আমার গেম প্লে, আমি ফ্রি ফায়ার খেলি, আমার সেই গেম প্লে গুলো দেখে, আমার কথাগুলো দেখে, ভিডিওগুলো দেখে এত মানুষ আমাকে ভালোবাসে। যাই হোক, তোমরা দোয়া রাখো আমাদের জন্য, আমরা যেন সামনে আরো অনেক ভালো কিছু করতে পারি, সুন্দর কিছু করতে পারি। আর তোমরা কমেন্টে বললে কিন্তু মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো, তোমরা যদি অবশ্যই কমেন্টে চাও। হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না, এটা কিন্তু আমার এই নতুন চ্যানেল। এখানে কিন্তু নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি, ফানি টাইপের ভিডিও অ্যান্ড হচ্ছে যে ব্লগ টাইপের ভিডিও, এটাই ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে। আর শুরুতেই বলছে এখানে কিন্তু প্রায় আমরা 2-2.5 ঘন্টা ধরে সবার সাথে কথাবার্তা, ছবি তোলা, কুশল বিনিময়, হাসি আড্ডা বা কাস্টম খেলার গল্প বা গ্রিন আর ডায়মন্ড এটা ওটা নিয়ে অনেক কথা ভাই। আসলে রেকর্ড ওইভাবে সঠিকভাবে হয়নি, যার জন্য ভয়েস ওভার করা। আর এখানে আমাদেরই এক বড় ভাই, সে কিন্তু অনেকগুলো লিচু নিয়ে চলে আসে আমাদের জন্য, এবং লিচুগুলো সত্যি অসাধারণ। আর ভাইকে মন থেকে আসলে ধন্যবাদ জানাই, আসলে কোনোভাবে তাকে ছোট করতে চায় না, তার জন্য ভালোবাসা অবিরাম আছে এবং ভবিষ্যতে থাকবে, কারণ তারা বড় ভাই হিসাবে এতটা ভালোবাসে, সাপোর্ট করে ভাই, ভিডিও বানাই, হাসির ভিডিও বানাই, এতটা ভালো লাগে, পছন্দ করে। আর এরপর এখানে স্বাধীন ভাইয়ের সাথে ছবি তুলছিল অনেকে, তো আমি এখানে যে একটু দুষ্টুমি করি, তার সামনে গিয়ে আমি দেখো মুখ চোখ দেখো ভাই পুরো ব্যাবলা হয়ে গেছে। আমি এখানে যে বলতেছি ভাই বিগ ফ্যান, তার রিয়াকশনটা দেখো, প্রথমে বুঝতে পারিনি, পরে দেখে হাসি দিয়ে দিতে। আর এখানে যাওয়ার পরও ওইখানে অনেক ভালোবাসার মানুষগুলো ছিল। এই তো ছিল আজকের ছোট্টখাট্টো ব্লগ, যদিও হয়তো আমি খুব একটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারা বা সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো ব্লগ ভিডিওটা আপলোড করতে পারিনি। তারপর তোমরা একটু কমেন্টে জানাও, কোথাও যদি ভুল টুল থাকে একটু আমার বলে দিও, চেষ্টা করবো সামনে আরো সুন্দরভাবে নিয়ে আসার জন্য। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ গাইস।